ও বাবা ও মা, যখন তোমার দিলে শান্তি লাগতেছে না, ভালো লাগতেছে না, গভীর রজনীতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, কষ্ট করে ওযু করে নামাজের মুসাল্লাটা বিছায়া দিলদারে নরম করে আল্লাহর জিকির শুরু করে দিবা। কোরআনে কারিমে আল্লাহর ঘোষণা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি হয়, শান্তি লাগে। আচ্ছা বলেন তো, যদি গভীর মনে জিকির করতে থাকেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। এই জন্য মা ওই মুআযায়ে আদাবিয়ার মতো আল্লাহওয়ালা হয়ে যাও, পরকিয়া করবা না, নিজের স্বামীর মহব্বত প্রদর্শন করবা, নিজের সৌন্দর্য স্বামীকে দেখাইবা, নিজে আপ্রাণ চেষ্টা করবা স্বামীকে রাজি খুশি করার জন্য। দেখো মুআযায়ে আদাবিয়া মরণের আগে একবার হাসে আবার কাঁদে। প্রতিবেশিনী যত মহিলা আছে সবাই হাজির হয়ে গেল, হাজির হয়ে জিজ্ঞাসা করতেছে, হে মুআযা, তুমি একবার হাসো আবার কাঁদো কেন গো? বুঝতেছি না। হযরত মুআযা আদাবিয়া রাহিমাহুল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, শোনো, আমি কেন হাসি জানো, আমি কেন কাঁদি জানো? আমার কাঁদার কারণ হইল আমার জন্য এই কথা স্মরণ হয়ে যা, আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যা, আগামীকাল আমি আর জিকির করতে পারবো না, আমি আর তেলাওয়াত করতে পারবো না, আমি আর নামাজে দাঁড়াইতে পারবো না, আমি আর দান খয়রাত করতে পারবো না। এই কথা যখন স্মরণ হয়ে যায় আমার চোখের পানি আর আমি ধরে রাখতে পারি না। আর কেন হাসি জানো? আমার স্বামী বিখ্যাত একজন তাবিঈ হযরত সিলাত ইবনুল হুসাইম রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন মুজাহিদ, উনি যুদ্ধের মাঠে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে। আমি যেন তাকায়া দেখতেছি, আল্লাহ যেন আমার স্বামীর দৃশ্যটা আমার সামনে আমার ঘরের বারান্দায় যেন তুলে ধরেছে। আমার স্বামী যেন আমার ডাকতেছে, হে মুআযা, আসো আসো আসো, তোমাকে আগায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা, বিখ্যাত হাদিস পয়গম্বর আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, আইয়ুমা ইমরাআ মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও মা, যতই কষ্ট হই না কেন, স্বামীর সাথে বিয়াদবি করবা না, স্বামীর মনে কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মহিলা মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, যেই মহিলা মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, যেই মহিলা মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। ৩ বার বললাম, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। দাখালাতিল জান্নাহ, মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দিবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দি সারা জীবন কষ্ট কইরা আর নিজের জীবন পরিচালনা করেছে, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করে নাই রে। আমার এই বান্দির কবরে তাড়াতাড়ি আফরিসুহা মিনাল জান্নাহ আলবিসুহা মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছাইয়া দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এইভাবে পুরুষদের বেলায় হাদিসে এই শব্দ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আল্লাহর বান্দারা, এই কনকনে শীতের মাঝে একমাত্র কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের ভালোবাসায় বসে আছেন, এই একমাত্র আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নাত পালন করার জন্য ওই কনকনে শীতের মাঝে সুন্দর করে ওযু কইরা এরপরে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যা। শীতে কাঁপতাছে, এরপরও নামাজ ছাড়ে না। আরে শয়তান কত পরামর্শ দেয়, আরে ঘুমায়া থাক, ঘুমায়া থাক, ৯টা ১০টার সময়টা নামাজ পড়িছে না। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে, আবু দাউদ শরীফের হাদিসে আছে, মানুষ ঘুমায়া গেলে শয়তানে তার পিছনের অংশে, মাথার পিছনের অংশে ৩টা বাদ দিয়ে সালাসা ওকাদ। ও মুসলমান, এই হাদিসটা বললা আমি আমার আলোচনা গুছায় নিতেছি। ৩টা বাদ দিয়া দে। প্রত্যেকটা বাদের মাঝে সে বাইরে আঘাত করতে থাকে আর বলতে থাকে, নাম, ঘুমাইতে থাকো, আলাইকা লাইলুন তাবিল, রাত্রি অনেক দীর্ঘ আছে, ঘুমাও ঘুমাও, রাত্রি অনেক লম্বা, ঘুমাও। দিকেন
মন চাইতেছে 4টার সময়টা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইবেন, বলে আর 10 মিনিট পরে উঠতে যাবো, একটু ঘুমাইছেন, হঠাৎ রাত্রিটা চলে জানি এই দীর্ঘ রজনী পর্যন্ত কষ্ট করে বসে আছেন দুনিয়ার কোন উদ্দেশ্যে নাকি আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যারা আল্লাহকে পাওয়ার জন্য গভীর রজনী পর্যন্ত জেগে থাকে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, তো হাসরের মাঠে আল্লাহ তাদেরকে তার দিদার নসিব করবেন। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য যারা গোলামি করে হাসরের মাঠে ওরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। এক হাদিসের মাঝে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা, পূর্ণিমার রজনীতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? বলে না, কোনো অসুবিধা হয় না। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, যারা একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, হাসরের ময়দানে ওরা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর দিদার নসিব হবে, কোনো রকমের সমস্যা হবে না। সুবহানাল্লাহ। যেই মালিকের জন্য গোলামি করতেছি, যেই মালিকের জন্য আমরা আল্লাহর ইবাদত করতেছি, ওই মালিককে যখন আমরা দেখতে পাবো এর চাইতে সুখবর আর হইতে পারে না। এই গভীর রজনীতে বসে আছেন। আমি প্রথমেই মাইকের সামনে আসার আগে বলছিলাম, আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক একখানা হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই সমস্ত মানুষেরা কবরে শুয়ে গেছে এদের অবস্থাটা কি নবীজি বোঝাইতেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও আখিন আও সাদিকিন ফাইযা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বুঝাইতেছেন, দেখো একজন মাইয়িত যে কবরে শুয়ে আছে, তার অবস্থাটা কি রকম জানো? আটলান্টিক মহাসাগরের মাঝে কোন একটা নদীর মাঝে কোন একটা জলাশয়ে যদি কোন একটা স্টিমার বা নৌকা কোনো কিছু ডুবে যায়, তো ওই স্টিমারে, লঞ্চে বা নৌকায় যে মানুষগুলি আছে ওরা যেই রকম ভাবে ফরিয়াদ জানাইতে থাকে, ও আল্লাহর বান্দারা, একটু সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, একটু সাহায্যের হাত আমাদের জন্য বাড়িয়ে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এইভাবে যারা আমাদের ওই পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদারা, আমাদের চাচারা, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা এই কবর দেশে শুয়ে গেছে, এরা এইভাবে ফরিয়াদ জানাইতে আছে, ও ভাই আমার জন্য একটু দোয়ার হাদিয়া পাঠাও, আমার জন্য একটু দানের হাদিয়া পাঠাও, আমার জন্য একটু সাওয়াবের হাদিয়া পাঠাও। আচ্ছা, যেই মানুষটা আপনার সাথে 60 বছর পর্যন্ত, 40টা বছর পর্যন্ত, 50টা বছর পর্যন্ত একসাথে ওঠা বসা করলো, সে কি আপনার কাছে একটু দোয়া চাইতে পারে না? আজকে আমি ঘুমায়া যাব, এই মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল তো আগামীকাল হবে, এরপরে আবার 1 বছর পরে। এই জন্য ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বাবা তার মৃত সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটা পাহাড় সমতুল্য করে ওই সন্তানের কবরে পৌঁছায়া দেন। কোন সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে বাবার কথা স্মরণ কইরা, এই দোয়াটা আল্লাহ তাআলা পাহাড় সমতুল্য কইরা ওই সন্তানের কবরে পৌঁছায়া দেন। যেই লোকটা একসাথে আপনারা বন্ধুত্ব ছিলেন, বড় মায়ার মানুষ ছিল, আজকে সে আপনার আগেই কবরে শুয়ে গেছে, সে তো আপনার দিকে তাকায় আছে, আল্লাহর বান্দা একসাথে চলাফেরা করেছি, একটা চা পান করলেও তোমাকে ছাড়া আমি পান করি নাই, কোন একটা কিছু হইলে তোমাকে ছাড়া আমি যাই নাই, হে ভাই তুমি আমার জন্য একটু দোয়ার হাদিয়া পাঠাও। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইযা কানা আহাব্বা ইলাইহি
বিকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন এই দোয়াটা আল্লাহ তাআলা তার কবরে পৌঁছায়া দেন, তখন তার কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচাইতে প্রিয় মনে হয় সেই দোয়াটা। কারণ একজন মাইয়িতের জন্য সবচাইতে বড় পাওয়া না হইল দুনিয়ার মানুষের পক্ষ থেকে একটু সওয়াবের হাদিয়া, একটু দোয়ার হাদিয়া। তো সেটা কি আমরা করতে রাজি আছি না? অবশ্যই রাজি আছি। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষটা আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট তাকে ফেলে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামের মাও ছিলেন না, বাবাও ছিলেন না। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন হযরতে আদম আলাইহিস সালামের একটা অংশ থেকে। আর হযরতে ঈসা আলাইহিস সালামের মা ছিলেন, বাবা ছিলেন না। এছাড়া যত মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে প্রত্যেকেরই মাও ছিলেন, বাবাও ছিলেন। যেহেতু আমাদের মা বাবা, কারো মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, এদের নেক হায়াতের জন্য দোয়া করতে হইব। আর যাদের মা বাবা বেঁচে নাই এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহ যদি আমার সামনে সে কোনো আযাবে গ্রেফতার হইতো, আমার সামনে যদি নির্যাতনের শিকার হইতো, তো আমি জান দিয়া যে কোনো মূল্যে তাকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যেতাম। আজকে যেহেতু দেখতেছি না, ও আল্লাহ তুমি আমার বাবারে শাস্তি দিও না, আমার মায়ের শাস্তি দিও না, আমার দাদারে শাস্তি দিও না, আমার পরদাদারে শাস্তি দিও না। আজ থেকে 100 বছর আগে যে সকল আত্মীয় স্বজনরা কবরে চলে গেছে, আমি আপনার বংশধর হিসাবে এই বংশধররা কি আমাদের কাছে একটু দোয়ার হাদিয়া চাইতে পারে না? অবশ্যই পারে। আরে ভাই, এখন যদি আপনি দোয়া করেন কষ্ট কইরা, তো অদূর ভবিষ্যতে যারা আমাদের বংশধর হিসাবে 100 বছর পরে আসবে, 500 বছর পরে আসবে, ওরাও আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আরেকখান হাদিস শোনায় আমি আমার আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। ও দুনিয়ার সন্তানেরা কান লাগাইয়া শোনো, যারা আজকে মা বাবার কথা স্মরণ না কইরা, দাদা দাদির কথা স্মরণ না কইরা গুনার কাছে জড়ায় গেছো রে, একটু খেয়াল কইরা শোনো। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ নেক বান্দার মর্যাদা বাড়ায়া দিবেন, এত বাড়ায়া দিবেন, ওই বাড়ানি দিকা এত বড় মর্যাদা দিকা আল্লাহর বান্দা আল্লাহরে বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি। আল্লাহ আমি তো এত বড় নেক আমল করি নাই, আমি তো এত বেশি নেক আমল করি নাই, ও আল্লাহ এত বড় মর্যাদা আমি পাইলাম কিভাবে? তখন আল্লাহ তাআলা জানায়া দিবেন, বান্দা তোমার একটা নেক সন্তান পৃথিবীতে রেখে এসেছো, ওই নেক সন্তানটা প্রতিনিয়ত তোমার জন্য দোয়া করে, ওই নেক সন্তানের দোয়ার বদৌলতে, নেকের বদৌলতে আমি আল্লাহ তোমার মর্যাদার ডিগ্রি বাড়াইয়া দিলাম। এই জন্য আমরা যারা বেঁচে আছি, আমাদের পূর্বপুরুষ, আমাদের মা বাবা, দাদা দাদির জন্য দোয়া করতে রাজি আছেনি? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করিয়া নাও, সকলে বলি আমিন। ও আল্লাহর বান্দা, আমাকে বলা হয়েছে যে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য। এই কথাগুলি যেগুলি আমি হাদিসগুলি স্বল্প সময়ের ভিতরে বলবো, এই হাদিসগুলি সবার জানা দরকার, কিন্তু আজকে মানুষ নাই। যাই হোক, আমি আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করব, আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহরে বলবো, ও আল্লাহ এই এলাকার অনেক মানুষ আছে যারা বেনামাজি, নামাজের গুরুত্ব যাদের দিলে নাই, ও আল্লাহ তুমি এদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কলবে এই কথাগুলি পৌঁছায়া দাও, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা শব্দ উল্লেখ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত। আল্লাহ বলেন, ও আমার বান্দারা নামাজের উপরে যত্নবান হও, নামাজের উপরে যত্নবান হও। নামাজের ফারায়েজগুলি, নামাজের শারায়েতগুলি, নামাজের আরকানগুলি, নামাজের আদাবগুলি, নামাজের সুনানগুলি, নামাজের মুস্তাহাব্বাতগুলি সবগুলি সহকারে তোমরা নামাজ আদায় করো। এরপরে আল্লাহর পয়গম্বর হাদিসের মাঝে ইরশাদ করেন, মান হাফাজা আলাইহা, আল্লাহ বলেছেন হাফিজু, আল্লাহর পয়গম্বর বলতেছেন মান হাফাজা আলাইহা। ওই কোরআনে কারীম এবং হাদিসের মাঝে এক শব্দ আসছে, মুহাফাজাত আলা সালাওয়াত।
আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে উম্মত নামাজের উপরে যত্নবান হইবে, যথাযথভাবে নামাজ পড়বে, ও আল্লাহর বান্দা, এই নামাজ হাসরের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে, এই নামাজ তার জন্য বুরহান দলিল হয়ে যাবে, এই নামাজ তার জন্য হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহর বান্দা, হাসরের মাঠে তোমার পক্ষে আর কেউ দাঁড়াতে পারবে না, একমাত্র তোমার আমল তোমার ডানে দাঁড়ায়া যাবে, তোমার সামনে দাঁড়িয়ে যাবে, তোমার পিছনে দাঁড়িয়ে যাবে, তোমাকে সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে, ও যারা ঘুমের আগে সূরা মুলক তেলাওয়াত করে করে ঘুমা, ও সূরা মুলকে আল্লাহ তাআলা সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করাইয়া তার কবরে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই যুবক আসিয়া বলবে, আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো? বলে, না, আমি তো তোমাকে চিনি না। তুমি যে প্রত্যেক দিন ওই প্রত্যেক রজনীতে সূরা মুলক তেলাওয়াত করতে, আমি হইলাম সূরা মুলক। আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন, তো তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, এই নামাজ আপনার জন্য নূর হয়ে যাবে, এই নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজ আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। তবে নামাজটা গুরুত্ব সহকারে পড়া চাই। হ্যাঁ, বুখারী শরীফের এক বর্ণনায় ইমাম মুসলিম ওই হাদিস বর্ণনা করেছেন। ইমাম সুলাইমান ইবনে আশআস সিজিস্তানি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আবু দাউদ শরীফও এই হাদিস আনছেন, যে এক বেচারা পাশে নামাজ পড়তেছে। খুব খেয়াল করে শুনবেন, অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে, আমরা সবাই একসাথে দোয়া কইরা যার যার বাড়িতে চলে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ পড়া রাসূলের দরবারে আসিয়া ফাসাল্লামা আলাইহি, আল্লাহ নবীরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বরের সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দিয়া বলতেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও গিয়া নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ভাই, নামাজের উপরে যত্নবান কিভাবে হইবেন? নামাজের সময়ের দিকে খেয়াল রাখতে হইব, নামাজের যে আরকান আহকাম, নামাজের যে শারায়েত, এই সবগুলির দিকে খেয়াল কইরা নামাজ পড়তে হইব। আচ্ছা, এই লোকটা কি নামাজ পড়ে নাই? পড়ছে তো। পয়রা সেরা নবীর দরবারে আইছে, নবী মসজিদের এক পাশে বসা। আল্লাহ নবী বলতেছেন, যাও, ইরজি ফাইন্নাকা লাম তুসাল্লি, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তো দ্বিতীয়বার নামাজ আদায় করে আবার আসিয়া নবীরে সালাম দিলেন। দেওয়ার পর নবীজি জবাব দিয়ে বলতেছেন, ইরজি, যাও, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আল্লাহর বান্দা, গিয়া নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো না, স্নান করতে হবে। বিবি হাজেরা আর ছেলে ইসমাইলকে এখানে রেখে আবার দ্বিতীয় অর্ডার, তুমি আবার সিরিয়াতে চলে যাও। ও মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেরি না কইরা চলে যাচ্ছেন, খুব খেয়াল করবেন। উনি রওনা হয়ে গেছেন। হযরতে হাজেরা আলাইহিস সালাম পিছন দিকে দৌড়াইতেছেন আর বলতেছেন, হে স্বামী, কোথায় যান গো? বলে, যান না শুনি। কেমন ছিলেন সহধর্মিনী, কেমন ছিলেন তার স্বামী? স্বামী পিছন দিকে তাকায় না, কোনো কথাও বলতেছে না, সামনের দিকে চলতেছে চলতেছে। কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ কি আদেশ করেছেন নাকি আমাদেরকে রেখে আপনি আবার ওইখানে চলে যাইতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ করেছেন। ও মুসলমান, আল্লাহর কথা শুননা বিবি হাজেরা আর কোনো কথা বলেন নাই। বলে, কেন কথা বলেন নাই? উনি বুঝতে পেরেছেন, আল্লাহ যেহেতু আমার স্বামীকে আদেশ দিয়েছেন, অতএব আল্লাহ আমাদেরকে ধ্বংস হতে দেবেন না, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আমার স্বামী আল্লাহর হুকুমে চলে যাক, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আচ্ছা বলেন তো, রক্ষা করেছেন কিনা? ছেলেজন পানি 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 করতে করতে কাতরাইতে ছিল। বিবি হাজেরা মিনাস সাফা ইলাল মারওয়া, একটা দূর দিয়া সাফা থেকে মারওয়া যা, মারওয়া থেকে সাফায় আসে, সাফা থেকে মারওয়া যা, মারওয়া থেকে সাফা আসে, এইভাবে দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ তাকায় দেখে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ দিয়া জমজম কুফের আল্লাহ জারি করে দিলেন।
যখন পানির ব্যবস্থা হয়ে গেল, প্রাণী আসতে থাকলো, বনু জুরহাম গোত্র আসলো, এই গোত্রে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করলেন। আমি ইতিহাস বলা উদ্দেশ্য না, আমি যেই কথাটা আপনাদের সামনে আজকে মেসেজ দিতে চাই, ও মুসলমান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে তার সব কিছু বিলায়া দিয়েছে, উনি রওনা হয়ে গেছেন। আর আল্লাহর কাছে ওই সময় বলেছিলেন যেই কথাটা, সেই কথাটা আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠায়া বলতেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। ও মুসলমান, আপনি আপনার সন্তানকে বাড়ি দিয়া যাইতে পারেন নাই, গাড়ি দিয়া যাইতে পারেন নাই, বড় দন্দৌলত দিয়া যাইতে পারেন নাই, কিন্তু আপনার ছেলেটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় তাহাজ্জুদ গুজার। সে শেষ রজনী টইটইটা, গভীর রজনী টইটইটা আপনার জন্য কাঁদে, আপনার স্ত্রীর জন্য কাঁদে, আপনার দাদার জন্য কাঁদে, আপনার বংশধর যারা আছে এদের জন্য সে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমাদের বংশধরে মাফ করিয়া দাও, এইভাবে আল্লাহর কাছে কাঁদে। যেই ছেলেটা বাবার জন্য দাদার জন্য কান্নাকাটি করে, সে কি তার চোখ দিয়ে নাফরমানি করবে? সে কি তার হাত দিয়ে নাফরমানি করবে? সে কি তার পা দিয়ে নাফরমানি করবে? না না, কোশ্চিন কালেও করবে না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়াল্লাহ, আমার বিবি এবং আমার ছেলে এদেরকে আমি রেখে গেলাম, অদূর ভবিষ্যতে তাদের বংশধর যারা আসবে গো, ওরা যাতে তোমাকে বলে না যায়। ও আল্লাহর বান্দা, বাড়ির কথা উল্লেখ করে নাই, গাড়ির কথা উল্লেখ করে নাই, দ্বন্দ্বলতের কথা উল্লেখ করে নাই। সর্বপ্রথম যেই কথাটা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমি চলে যাই, অসুবিধা নাই, ওরা যেন তোমাকে বলে না যায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কারণ নামাজের দ্বারা মানুষ কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। বলে কেন? ও নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 22 বার আল্লাহর বান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দগুলি বলতে থাকে। আজানের মাঝে প্রথমে 4 বার, পরে 2 বার, 6 বার আল্লাহু আকবার বলা লাগে। ইকামতের মাঝে 6 বার আল্লাহু আকবার বলা লাগে। বোঝা গেল নামাজের যে বিধানগুলি আছে এইগুলির ভিতরে আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহর জিকির ঢুকায়া দিয়েছেন। নামাজের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহর জিকির ঢুকায়া দিয়েছেন। শুধু তাই না, মুসলিম শরীফের হাদিসে আসছে কিভাবে আল্লাহর জিকির। দেখেন আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি এই সালাতরে আমি 2 ভাগ করে দিলাম। সূরা ফাতিহা বান্দা তেলাওয়াত করে, তো সূরা ফাতিহার অর্ধেকটা আমার, অর্ধেকটা আমার বান্দার। আর একটা আয়াত আছে, এর অর্ধেকটা হইলো আমার বান্দার, অর্ধেকটা হইলো আমার। মুশতারাকুম বাইনি ওয়া বাইনা আবদি। বলে কিভাবে? বলা রকম স্মরণ রাখবেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়া পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি গোটা বিশ্বের পালন কর্তা, তখন আল্লাহ জবাব দেন, আল্লাহ তখন জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ও আল্লাহর বান্দা, অনেকের মনে প্রশ্ন, নামাজে দাঁড়াইলে মনটা দোকানে চলে যায়, ব্যবসাতে চলে যায়, ক্ষেত খামারে চলে যায়, এই মনটারে কিভাবে টান দিয়ে আনবেন? আপনি যখন অর্থের গুলি দিকে খেয়াল করবেন, আপনার সঙ্গে তো সরাসরি কথা বলতেছেন আল্লাহ। কে কথা বলতেছেন? আল্লাহ কথা বলতেছেন। আপনি যখন বললেন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম, তখন আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন,
তখন আল্লাহ তাআলা জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্বের বিবরণ দিয়েছে। সুবহানাল্লাহ, আমার বান্দা আমার মর্যাদার বিবরণ দিয়েছে। এইভাবে যদি আপনি থাকান যে আমার আল্লাহ তো আমার সাথে কথা বলতেছে, আমার আল্লাহ তো আমার সাথে কথা বলতেছে, তখন কি আপনার মন মানসিকতা নামাজ থেকে অন্যদিকে দৌড়াদৌড়ি করবে? করবে না। আরেকটা মেডিসিন, বুখারী শরীফের আরেক বর্ণনায় আসছে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে ইখলাস কিয়া চিজ হে, আখবিরনি আনিল ইহসান। এই ইহসানের অর্থ হইল আল ইখলাস ফিল ইবাদা, ইবাদতের মধ্যে ইখলাস কিভাবে সৃষ্টি হবে? তখন আল্লাহর পয়গম্বর উত্তর দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর গোলামি করবা যেন তুমি আল্লাহরে দেখতেছো, তুমি আল্লাহর গোলামি করবা যেন তুমি আল্লাহরে দেখতেছো। ও আল্লাহর বান্দা, যদি তুমি বলো যে না আমি তো এমন যোগ্যতা অর্জন করতে পারি নাই যে আমি আল্লাহরে দেখতে পাবো, তাহলে আল্লাহর পয়গম্বর দ্বিতীয় অপশনে বলতেছেন, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, তাইলে তোমার ভিতরে আনবা এই কথা যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই মন মানসিকতা যখন তৈরি হয়ে যাবে, তখন কি আমার মনটা, আপনার মনটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে? আরে ভাই, শয়তান তো এত পারদর্শী, যেই মাত্র আজান হয়ে যায় সে দৌড়াইতে থাকে, আবার আজান শেষ হইলে আবার আসে, আবার যখন একামত শুরু হয়ে যায় আবার দৌড়াইতে থাকে। সে প্রতিজ্ঞাবদ্ধ যে আল্লাহু আকবারের ধ্বনি যাতে আমার কানে না আসে। এরপরে যখন একামত বন্ধ হয়ে যায় আবার সে চলে আসে, দুইজন মুসল্লির মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকলে সে আবার দাঁড়ায়া আপনাকে স্মরণ করাইতে থাকে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুর। যেই কথাটা এক বছর পর্যন্ত আপনার স্মরণ ছিল না, শয়তান আপনাকে ওই কথাটাও নামাজের ভিতরে স্মরণ করায়া দেয় কিনা? দেয়, এমন কি তাকে এমন ভুলভাল করায়া দেয়, যার কারণে কত রাকাত, 4 রাকাত নামাজও দাঁড়ায়া 2 রাকাত পড়ছে, এই 2 রাকাতের কথা তার স্মরণ নাই। 2 রাকাত হইছে না 3 রাকাত হইছে, 1 রাকাত হইছে না 2 রাকাত হইছে, স্মরণ নাই। শয়তান করে কিনা? করে। এই জন্য মেডিসিন, 1 নম্বর অর্থের দিকে খেয়াল রাখতে হইব, 2 নম্বর আমার আল্লাহকে আমি দেখতেছি, যদি আমার আল্লাহকে আমি না দেখি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। 3 নম্বর আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী রাসূলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু নসিহত করেন, সংক্ষিপ্ত আকারে করেন। তখন নবীজি 1 নম্বর যে নসিহতটা করেছিলেন, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিন। এখানে যেই পরিমাণ পুরুষ আছে ওই পর্দার আড়ালে মহিলা আছে এর চাইতে আরো বেশি। এই জন্য মা, এই কথাটা শুধু পুরুষের জন্য না, সমস্ত নারীদের জন্য, সমস্ত পুরুষের জন্য এই বিধান। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে ডাইরেক্ট ইনডাইরেক্ট সারা জগতের সমস্ত মুসলমান মুসল্লিদেরকে বলতেছেন, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিন। ও আল্লাহর বান্দা, তুমি যখন নামাজে দাঁড়ায়া যাইবা, মনে করবা এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ, এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ, এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ। আচ্ছা বলেন তো বাবা, যদি এই কথা দিলে আসে আজকে এশারের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আর ফজর পড়তে পারবো না, এই ফজর নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আর জোহর পড়তে পারবো না, এই জোহর আমার শেষ নামাজ, আমি আর আসর পড়তে পারবো না, আসরের নামাজের সময় হওয়ার আগেই আমার রূহ নিয়ে যাইব। এই কথা যদি দিলে উদয় হয়, তাহলে মনটাকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে? করবে তো না। এই জন্য ওই তাবিঈয়া মহিলা হযরতে মুআযা এই আদাবিয়া রাহিমাহুল্লাহু তাআলা,
ও মা কান লাগায়া শোনো, হযরতে মুআযা আবু দাউদ শরীফের অধিকাংশ সনদে যার নাম আসে মহিয়সী মহিলা, বড় মুহাদ্দিসা মহিলা, হাজার হাজার হাদিসের বর্ণনাকারিনী মহিলা। এই মহিলা এশার নামাজের পরে আল্লাহর সঙ্গে প্রেম বাড়ায়া দিত, আল্লাহর সঙ্গে ভালোবাসা বাড়ায়া দিত। আজকে তো অনেক যুবক অনেক যুবতী রাত্রি যত গভীর হয় দুনিয়ার প্রেমিকের সঙ্গে প্রেমিকার সঙ্গে মহব্বতের সম্পর্ক বাড়া দেয়, কিন্তু হযরত মুআযা আদাবিয়া রাহিমাহাল্লাহু তাআলা রাত্রি যত গভীর হইতো তার মালিকের সঙ্গে সম্পর্ক তত বাড়ায়া দিত। আর নিজেকে ঘুম আসলে বুঝাইতো, হে মুআযা আজকে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় রে, আগামীকাল আর তুমি মুসাল্লায় দাঁড়াইতে পারবা না, আগামীকাল আর তুমি নামাজ পড়তে পারবা না, আগামীকাল আর তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারবা না, আগামীকাল আর তুমি জিকির করতে পারবা না, আগামীকাল আর তুমি দান খয়রাত করতে পারবা না। এই জন্য মুআযা ঘুমায়ো না রে, ঘুমায়ো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা। যখন সকাল হয়ে যায় সন্ধ্যার অপেক্ষা করবা না, যখন সন্ধ্যা হয়ে যায় সকালের অপেক্ষা করবা না। কত হাজার হাজার মানুষ এই গত রাত্রিতেও ফজরের নামাজের সময় উঠলাম, হঠাৎ মাইকের আওয়াজ আসতেছে, বলতেছে আব্দুল কাদির সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এশারের নামাজ জামাতের সাথে আদায় কইরা সুন্নত তরিকায় ঘুমায় গেছে আল্লাহর বান্দা, ফজরের টাইম হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এক চাচাও এইভাবে এই মাহফিল সুন্নাহ বাড়িতে গেছে, ফজর নামাজের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেক চাচা ফজরের নামাজ জামাতের সাথে পড়া, আমার কারি সাহেব চাচা বড় আল্লাহওয়ালা ছিলেন, কোরআনের বড় একজন কারি ছিলেন। ওই দিন আমাকে বলছে, বাতিজা তুমি নামাজ পড়াও। আমি ফজর নামাজ জামাতের সাথে পড়াইলাম, আমার চাচা বাড়িতে গেল, গাইটা দহন করলো গাবিটা, ওই গাবি দহন কইরা ওই দুধের হাতরা ধুইতেছে, এই অবস্থায় হঠাৎ পড়ে গেল। ওই যে সকাল হইলে সন্ধ্যার অপেক্ষা করবা না, সন্ধ্যা হইলে সকালের অপেক্ষা করবা না, এই হাত ধৌত করা অবস্থায় পড়া গেল জমিনে। ডাক্তারের ডাকিয়া জিজ্ঞেস করা হইল, ডাক্তার একটু পরীক্ষা নিরীক্ষা কইরা সংবাদ দিল, আর কারি সাহেব দুনিয়াতে নাই। এই জন্য যদি এই কথাটা জেহেনে আসে, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এই ইবাদত আমার জীবনের শেষ ইবাদত, এই ইবাদতে ইখলাস আসবে কিনা বলেন? আজকে আমাদের উদাসীনতার এক নাম্বার কারণ যে আমি এখন যৌবনকালে আছি, আমি বার্ধক্য উপনীত হব, আমার শক্তি সামর্থ্য আস্তে আস্তে দুর্বল হবে, এরপরে পৃথিবীর থেকে আমি বিদায় হব। এই যে একটা মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে মানুষ পাপের দিকে বেশি ধাবিত হচ্ছে। কিন্তু আজকে যদি যুবক মনে করতো, আমার মতো হাজারো যুবক এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে যৌবনকালে, সে বার্ধক্য কি জিনিস দেখতে পারে নাই, যদি এই কথাটা খেয়ালে আসতো, সদা সর্বদা আল্লাহর গোলামের জন্য সে প্রস্তুত থাকতো। কি বলেন? ওই যে মুআযা, ও মা মুআযা এশারের পরে কিছু সময় নামাজ পড়ে, কিছু সময় কোরআনে কারীমের তেলাওয়াত করে, কিছু সময় আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রজনী হইবে যখন প্রভুর নামটি জপন কর, তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, ও মা, যখন তোমার দিলে শান্তি লাগতেছে না, ভালো লাগতেছে না, গভীর রজনীতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, কষ্ট করে উযু করে নামাজের মুসাল্লাটা বিছায়া দিলদারে নরম করে আল্লাহর জিকির শুরু করে দিবা। কোরআনে কারীমে আল্লাহর ঘোষণা, আল্লাহ বিবি
বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি হয়, শান্তি লাগে। আচ্ছা বলেন তো, যদি গভীর মনে জিকির করতে থাকেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। এই জন্য মা ওই মুআযায়ে আদাবিয়ার মতো আল্লাহ ওয়ালা হয়ে যাও, পরকিয়া করবা না, নিজের স্বামীর মহব্বত প্রদর্শন করবা, নিজের সৌন্দর্য স্বামীকে দেখাইবা, নিজে আপ্রাণ চেষ্টা করবা স্বামীকে রাজি খুশি করার জন্য। দেখো মুআযায়ে আদাবিয়া মরণের আগে একবার হাসে আবার কাঁদে। প্রতিবেশিনী যত মহিলা আছে সবাই হাজির হয়ে গেল। হাজির হয়ে জিজ্ঞাসা করতেছে, হে মুআযা, তুমি একবার হাসো আবার কাঁদো কেন গো? বুঝতেছি না। হযরত মুআযা আদাবিয়া রাহিমাহুল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, শোনো, আমি কেন হাসি জানো, আমি কেন কাঁদি জানো? আমার কাঁদার কারণ হইল আমার জন্য এই কথা স্মরণ হয়ে যা, আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যা, আগামীকাল আমি আর জিকির করতে পারবো না, আমি আর তেলাওয়াত করতে পারবো না, আমি আর নামাজে দাঁড়াইতে পারবো না, আমি আর দান খয়রাত করতে পারবো না। এই কথা যখন স্মরণ হয়ে যায় আমার চোখের পানি আর আমি ধরে রাখতে পারি না। আর কেন হাসি জানো? আমার স্বামী বিখ্যাত একজন তাবিঈ হযরত সিলাত ইবনুল হুসাইম রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন মুজাহিদ, উনি যুদ্ধের মাঠে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে। আমি যেন তাকায়া দেখতেছি, আল্লাহ যেন আমার স্বামীর দৃশ্যটা আমার সামনে আমার ঘরের বারান্দায় যেন তুলে ধরেছে। আমার স্বামী যেন আমার ডাকতেছে, হে মুআযা, আসো আসো আসো, তোমাকে আগায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা, বিখ্যাত হাদিস পয়গম্বর আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, আইয়ুমা ইমরাআ মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও মা, যতই কষ্ট হই না কেন স্বামীর সাথে বিয়াদবি করবা না, স্বামীর মনে কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মহিলা মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, যেই মহিলা মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, যেই মহিলা মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। ৩ বার বললাম, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। দাখালাতিল জান্নাহ, মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দিবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দি সারা জীবন কষ্ট কইরা আর নিজের জীবন পরিচালনা করেছে, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করে নাই রে। আমার এই বান্দির কবরে তাড়াতাড়ি আফরিসুহা মিনাল জান্নাহ আলবিসুহা মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছাইয়া দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এইভাবে পুরুষদের বেলায় হাদিসে এই শব্দ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আল্লাহর বান্দারা, এই কনকনে শীতের মাঝে একমাত্র কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের ভালোবাসায় বসে আছেন। এই একমাত্র আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নাত পালন করার জন্য ওই কনকনে শীতের মাঝে সুন্দর করে ওযু কইরা এরপরে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যা। শীতে কাঁপতাছে, এরপরও নামাজ ছাড়ে না। আরে শয়তান কত পরামর্শ দেয়, আরে ঘুমায়া থাক, ঘুমায়া থাক, 9টা 10টার সময়টা নামাজ পড়িছে না। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে, আবু দাউদ শরীফের হাদিসে আছে, মানুষ ঘুমায়া গেলে শয়তানে তার পিছনের অংশে, মাথার পিছনের অংশে 3টা বাদ দিয়ে সালাসা ওকাদ। ও মুসলমান, এই হাদিসটা বললা আমি আমার আলোচনা গুছায় নিতেছি। 3টা বাদ দিয়া দে। প্রত্যেকটা বাদের মাঝে সে বাইরে আঘাত করতে থাকে আর বলতে থাকে, নাম, ঘুমাইতে থাকো, আলাইকা লাইলুন তাবিল, রাত্রি অনেক দীর্ঘ আছে, ঘুমাও ঘুমাও, রাত্রি অনেক লম্বা, ঘুমাও। দিকেন মন চাইতেছে 4টার সময়টা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইবেন, বলে আর 10 মিনিট পরে উঠতে যাবো, একটু ঘুমাইছেন, হঠাৎ রাত্রিটা চলে যা, জানি
এই খুব খুব দ্রুত চলে যা, হঠাৎ ফজর আজান হয়ে গেছে, শেষ তাহাজ্জুদ নষ্ট হয়েছে গা। ফজর আজান দিলে যদি সাথে সাথে কেউ না উঠে, আবার হঠাৎ দেখেন ওই সূর্য উঠে গেছে গা, শেষ অক্ত শেষ হয়ে গেছে গা। এই জন্য আল্লাহর বান্দা ওই শয়তানের পরামর্শ শোনা যাবে না। আবু দাউদ শরীফের মাঝে আসছে, ওই এক একটা বাদের মাঝে শয়তান আঘাত করতে থাকে আর বলতে থাকে, নাম আলাইকা লাইলুন তাবিল, ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো, রাত্রি অনেক দীর্ঘ আছে। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে শয়তানের কথা না শুনে লাভ দিয়ে উঠা যা। আল্লাহর পয়গম্বর বলেন ফাযাকার আল্লাহ, লাভ দিয়া জাগ্রত হইয়া আল্লাহর কথা স্মরণ করে। আচ্ছা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটা দোয়া আছে না, ওই আমরা ইমাম সাহেব মক্তবের ছাত্র ছাত্রীদেরকে শিখাই, যারা না পারি এদের কাছ থেকে শিখতে হবে, আর যদি পারি আলহামদুলিল্লাহ। কিন্তু শয়তান বলায় রাখে ভাই, এই দোয়া অনেকে, আজকে আমি পরীক্ষা নিলে এখানে যারা আছে অনেকে বলবে হুজুর আমি তো পারি কিন্তু স্মরণ দি নাই, পড়ার স্মরণ নাই। দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবন দিয়েছেন। মানুষের ঘুমটা হইল মৃত্যুর মতো, ওই আল্লাহর কাছে আবার আমাদের সকলের যেতে হবে। ফাযাকার আল্লাহ, তো ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর জিকির শুরু করে দে, আল্লাহর কথা স্মরণ করে দোয়ার মাধ্যমে। তখন আল্লাহ নবী বলেন এই দোয়াটা পড়ার সাথে সাথে ইন হাল্লাত উকদা, একটা বাঁধন খুলে যায়, বাকি বাদ রইল কয়টা? দুইটা। এরপরে আবার আল্লাহর বান্দা ওই যে শয়তান বলতে থাকে নাম আলাইকা লাইলুন তাবিল, রাত্রি আরো অনেক আছে, ঘুমাও ঘুমাও ঘুমাও। কিন্তু আল্লাহর বান্দা লাভ দিয়ে ওইটা ফাতাওয়াজ্জা, উযু করে। নবীজি বলেন উযু করার সাথে সাথে ইনহাল্লাত উকদা, দ্বিতীয় আর একটা বাঁধন খুলে যায়, শরীরের মধ্যে আস্তে আস্তে অলসতা দূর হইতে থাকে। এরপরে আবার বলতে থাকে নাম আলাইকা লাইলুন তাবিল, রাত্রি অনেক দীর্ঘ আছে, ঘুমাও। কিন্তু আল্লাহর বান্দা ঘুমায় না, না ঘুমায়া সে কি করে? প্রথমবারে দোয়া পড়লো, দ্বিতীয়বারে উযু করলো, তৃতীয়বারে ফাসাল্লাহ, সে নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ, নামাজে দাঁড়ায় গেল। হারি কথার কথা স্মরণ হইয়া জায়গা। আরেক হাদিসে আছে যে শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যা, ও আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকায়া হাসে। ও আল্লাহ তাআলার শানে তো হাসা কথাটা মানাই না। এই জন্য মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যায় লিখেছেন ইয়ারদাল্লাহু, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ, আমরা কি চাই না আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাক? যুদ্ধের মাঠে যারা ওই মুজাহিদদের জিহাদের কাতারে যারা শামিল হয়ে যা, এদের দিকে তাকায় আল্লাহ রাজি হয়ে যা। তো যে জামাতে নামাজ পড়ার জন্য ওই কাতারের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যা, তার দিকে তাকায় আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। যে তাহাজ্জুদ নামাজের সময় দাঁড়ায়া যা, ওই মানুষটার দিকে তাকায়া আল্লাহ তাআলা হাসতে থাকেন, মানে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে থাকেন। সুবহানাল্লাহ। এইভাবে সে ওই জিকির করলো, দোয়া পড়লো, উযু করলো, নামাজে দাঁড়াইলো। এইভাবে যখন সকালবেলা সে প্রবাদ করলো, নবীজি বলেন ফা আসবাহা তাইয়িবান নাফসে নাশিতা, একবারে প্রফুল্ল মনে, সুন্দর মনে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, মনটা বড় ভালো, তাহাজ্জুদ পড়ছে, ফজর নামাজ জামাতের সাথে পড়ছে। আর যারা অলসতা করে ঘুমায়া থাকে, তো এই মানুষগুলি ঘুম থেকে জাগ্রত হয়। এর আগে শয়তান ফাবালা আলা উজনিহি শয়তান, তার কানে শয়তানে ফসরাব কইরা দে, সে অলসতা ভাব নিয়া জাগ্রত হয়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, আমি যে হাদিসগুলি মোতালা করে আসছিলাম, আমাকে বলা হয়েছিল নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। নামাজ সমস্ত ধর্মে ছিল, আমাদের ধর্মেও নামাজ আছে, কিয়ামত পর্যন্ত নামাজের বিধান থাকবে। নামাজের বিধান কোন সময় রহিত হবে না। হ্যাঁ, শুধুমাত্র একটা সূরত যদি সে গান হারায়া ফেলে, সে ইশারাও আর দিতে পারে না, এমন সূরতজন হয়ে যায়, তখন নামাজ মানসুখ হয়, রহিত হয়। এছাড়া আল্লাহর বান্দা যত অসুস্থ হয়ে যা, সে দাঁড়ায় নামাজ না পড়তে পারে, বসে বসে পড়তে হবে। বসে যদি না পড়তে পারে, শুয়ে শুয়ে পড়তে হইব, ইশারার মাধ্যমে। নামাজ মাফ নাই। আহারে, অনেকে বলে নামাজ পড়তে হবে না, নবীর
নবীর মহব্বত থাকলেই চলবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এদের জন্য মুসলিম শরীফের একখানা হাদিস আমি বাংলা ভাষায় শোনায়া দিচ্ছি। আল্লাহর নবী একবারে অসুস্থ, হাঁটতে পারেন না। দুইজন সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কাঁধে ধইরা ধইরা নবীজি মসজিদের দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু দূর হাঁটার পরে বেহুশ হয়ে গেছে। যেই মাত্র হুশে আসলো, গোসল করে আবার বলতেছেন, নামাজের কি হালত, নামাজের কি হালত আয়েশা? কই ইয়া রাসূলুল্লাহ, ওহুম ইয়ান্তাজিরুনাকা, ওরা তো আপনার অপেক্ষায় আছে, আপনি গেলে নামাজের ইমামতি করবেন। এরপরে আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আবার বেহুশি তরি হয়ে গেছে। আবার পয়গম্বর হুশ আসার পরে সর্বপ্রথম শব্দ, নামাজের কি হালত? আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় সাহাবীরা দাঁড়িয়ে আছে। আবার হাঁটতে থাকলেন, আবার বেহুশ হয়ে গেলেন। একবার দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার বেহুশ হয়ে গেলেন। হুশ আসার সাথে সাথে প্রথম শব্দ, নামাজের কি হালত? শেষ পর্যন্ত নবীজি বলছেন, মুরু আবা বাকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে গিয়া বলো নামাজটা পড়ায় নিতে আমার দ্বারা আর সম্ভব না। ও মুসলমান, যেই পয়গম্বর একবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত বলেছিলেন বাক্য, হাদিসের কিতাবে সুস্পষ্ট আকারে লেখা আছে, সর্বশেষ যে বাক্য, যেই বাক্য বলার পরে দুনিয়া থেকে বিদায় হয়া আজকে রওজা শরীফে শুয়ে শুয়ে কাঁদতে আছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। হে যুবক, তুমি নামাজ পড়ো না, তোমার রাসূল আমার রাসূল, আকায়ে নামদারে তাজদারে মদিনা, সরদারে দুজাহা, যিনি লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর পরে গোটা সৃষ্টির ঊর্ধ্বে যার মর্যাদা, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেও বলতেছিলেন তার জবান দিয়া, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। হে উম্মত, নামাজের ব্যাপারে সতর্ক হও, নামাজের ব্যাপারে সতর্ক হও। তোমাদের অধীনস্থ যে গোলামবাদী আছে, এদের ব্যাপারে সতর্ক হও। এদের সাথে জুলুম করো না, অন্যায় করো না, অপরাধ করো না। আর নামাজের ব্যাপারে সতর্ক হও। যেই পয়গম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত নিজে হেঁটে নামাজের জন্য সামনের দিকে বাড়ছেন, নামাজের কথা হুশ আসার সাথে সাথে স্মরণ করেছেন, নামাজের ওসিয়ত করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহ রফিকে আলার সাথে তুমি আমারে মিলায়া দাও। আর বলতেছিলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। যদি আমরা এই নবীর উম্মত হয়া নামাজ থেকে দূরে থাকি, হাসরের মাঠে আল্লাহর কাছে নবীর সামনে চেহারা দেখাইতে পারবো? পারবো না। এই জন্য পায়ে ধরে বলবো, নিজেরা নামাজি হব, নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান সন্ততি যারা আছে এদের সকলকে নামাজি বানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল কইরা জান্নাতের সুসংবাদ নিয়া যেন আমরা মরণের সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়া আমাদেরকে বিদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।